আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তরে যে গত 17 নভেম্বর 2024 530 পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল সেটার কিন্তু পরীক্ষার নোটিশ দিয়ে দিছে। আজকে আমি জানিয়ে দেবো কোন কোন পদের পরীক্ষা হতে যাচ্ছে এবং কত একটা পদের বিপরীতে কতজন পরীক্ষার্থী রয়েছেন এবং কোন পদের জন্য কতজন প্রার্থী অংশগ্রহণ করবেন, পরীক্ষাগুলো কোথায় হবে, সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সর্বসাধারণের সংশ্লিষ্ট অবগত জানানো যাচ্ছে যে আগামী 28/2/2025 রোজ শুক্রবার নিম্নবর্তী যে ছকে যে নামগুলো দেওয়া আছে সেগুলোর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা চলে যাই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সাত মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর আপনারা দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন যে আপনার মেকানিক্যাল গ্রেড ডি হিসাব সহকারী এবং ইভেন্ট সহকারী। এখানে সাত মুদ্রাক্ষিক কাম কম্পিউটারের শূন্যপদের সংখ্যা ছিল একটি এবং মেকানিক্যাল গ্রেড ডি এখানে শূন্যপদের সংখ্যা ছিল আপনার 19টি। তারপর আপনার এখানে হিসাব সহকারী পদ ছিল আলাদাভাবে, আপনাদের এখানে শূন্যপদের সংখ্যা ছিল 5টি। ইভেন্ট সহকারী যে পদ ছিল এখানে কিন্তু আলাদাভাবে শূন্যপদের সংখ্যা ছিল। এই পদের কিন্তু মোট পরীক্ষার্থী হলো আপনার 5,848 জন। পরীক্ষা হবে আপনার 28 ফেব্রুয়ারি 2025। পরীক্ষার সময় সকাল 9টা থেকে 10টা 30, 1.5 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষা হবে আপনার হুইলস আপনার লিটন ফ্লাইওভার স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা একটু দেখতে পাচ্ছেন, এই যে জুম করে আপনাদের দেখাচ্ছি। তারপরে আপনার পরীক্ষা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদটা আপনারা দেখতেছেন, এখানে 4টি পদ রয়েছে। টাইম কিপার পদ রয়েছে, তারপর এখানে একটি পদ ছিল। তারপর হলো জব সহকারী একটা পদ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন একটি পদ ছিল। এই পদের জন্য পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার 2,993 জন। 28 ফেব্রুয়ারি পরীক্ষা সকাল 9টা থেকে 10টা 30, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পদে। যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা এখনো যারা সাবস্ক্রাইব করেন না আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। তারপর স্টোর ম্যান এবং অফিস সহায়ক, এখানে কিন্তু অফিস সহায়কের শূন্যপদের সংখ্যা ছিল 5টি। একটু আপনারা যখন আবেদন করছেন আপনারা কিন্তু অবশ্যই দেখছেন 5টি শূন্যপদ ছিল এখানে দেখতে পাচ্ছেন। তারপর স্টোর ম্যান ছিল। এখানে মোট পরীক্ষার্থী হলো 2,402 জন। একই সময় পরীক্ষা হলো সকাল 9টা থেকে 10টা 30, সেগুন বাগিচা হাই স্কুলে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন আরো একটু বলে দেই, এই পদের জন্য একটি যেটা বলবো যে যেহেতু লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার জন্য স্পেশাল একটি সাজেশন তৈরি করা হয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আমার কাছ থেকে আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। তারপর আমরা চলে যাই যে ক্লিনার হেল্পার এবং নিরাপত্তা প্রহরী। এখানে আপনি খেয়াল করবেন, ক্লিনার হেল্পার এখানে 29টি শূন্যপদ ছিল, নিরাপত্তা প্রহরী 16টি শূন্যপদ ছিল। এই দুইটা মিলে কিন্তু পরীক্ষার্থী হলো 2,492 জন। পরীক্ষা হলো 2টা 30 থেকে 3টা 30, 1 ঘন্টা ব্যাপী, 28 ফেব্রুয়ারি 2025। এখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পদের জন্য সাজেশন রয়েছে, যাদের প্রয়োজন আছে এই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিতে পারবেন। তারপরে স্পিড বোট চালক মেকানিক্যাল গ্রেড ডি। স্পিড বোট চালক আপনারা সকলে জানেন এখানে যাদের দক্ষতা ছিল তারা কিন্তু শুধু আবেদন করতে পারছে, সকলের কিন্তু এইখানে কিন্তু আবেদন করার সুযোগ ছিল না। যেমন স্পিড বোট চালক এখানে 10টি আপনার শূন্যপদ ছিল এবং মেকানিক্যাল গ্রেড ডি এখানে 16টি শূন্যপদ ছিল। এইখানে পরীক্ষার্থী ছিল 6,161 জন। একই 1 ঘন্টা ব্যাপী পরীক্ষা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যান্ড কলেজে। এখানে বলছে যে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 30 মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার্থীর পরীক্ষার কেন্দ্রে যেতে বলেছে। বিশেষ সতর্কীকরণ বলছে, কোনো নিয়োগ লাভের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন বা ফৌজদারি অপরাধ করলে সেগুলা কিন্তু তদবির চলবে না, সেটা কিন্তু বলে দিছে। এখন এই পদের তো নোটিশ আপনারা পেয়ে গেছেন, যাদের সাজেশন লাগবে আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে আমি সেই বিষয়ে আপনাদের সর্বোপরি সহযোগিতা করার চেষ্টা করবো, এডমিট কার্ড ডাউনলোড করে দিতে পারবো। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আপনাদের এই যে ড্রাইভার পদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্র হবে। অনেকে আবার কল দিবেন যে ভাই তাহলে আমরা তো ড্রাইভার পদে এপ্লাই করছি, আমার তো ড্রাইভার পদের পরীক্ষা কবে হবে? খুব শীঘ্রই ভাই ড্রাইভার পদের পরীক্ষা হবে। তাই আপনারা অপেক্ষা করুন। আপনাদের ফোনে কিন্তু টুক করে মেসেজ চলে যাবে। মেসেজ যাবে সবার ফোনে, যারা এপ্লাই করছেন সবার ফোনেই কিন্তু মেসেজ যাবে। সেই মেসেজের মাধ্যমেই কিন্তু আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।